আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সকলেই দেখেছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের যে পরীক্ষা সেটা নমুনা যে উত্তরপত্রটা দেওয়া হয়েছে, তো সেই নমুনা উত্তরপত্রে বা ওএমআর শিটে টোটাল অ্যান্সার দেওয়া আছে ৭৫টা। তো এখান থেকে আসলে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমাদের পরীক্ষা কি ৭৫ নম্বরে হবে নাকি ৮০ নম্বরে হবে। তো এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। তো এই বিষয়টা ক্লিয়ার করার আগে আমি কিছু পুরাতন কথাবার্তা বলি, কিছু তথ্যমূলক। সেটা হচ্ছে ২০১০ সালের আগ পর্যন্ত যেই পরীক্ষাগুলো হইতো, তো সেই ২০১০ সালের আগে কিন্তু লিখিত এবং এমসিকিউ দুইটা পার্টে ভাগ থাকতো। সেক্ষেত্রে দেখা যেত যে এমসিকিউ পার্টে থাকতে হচ্ছে ৩৫ নম্বর এবং লিখিততে কয়েকবার ছিল ৫০ নম্বর এবং কয়েকবার ছিল হচ্ছে ৪৫ নম্বর। এবং ২০১০ সালের পরবর্তী সময়ে যতবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে বা প্রাক প্রাথমিক পরীক্ষা হয়েছে এবং সেখানে প্রত্যেকবারই কিন্তু এমসিকিউ ছিল হচ্ছে ৮০টা। তো ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং তো এখন কথা হচ্ছে তাহলে এবার যে নির্দেশিকাটা দিল ওই নির্দেশিকায় কেন ৭৫টা এমসিকিউ দিল। তো আসলে প্রত্যেকবারই গতবার বা এবং তার আগের বারও এরকমটা হয়েছে যে নির্দেশিকায় ছিল কিন্তু ৭৫টাই, কিন্তু আসলে পরীক্ষা অর্থাৎ ২০১০ সালের পরবর্তী সময়ে কিন্তু ৮০টা করে এমসিকিউ প্রত্যেকবার পরীক্ষায় আসে। সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এমসিকিউ ৮০টাই থাকবে এবং ওইটা ৭৫ না, এবং প্রত্যেকটায় ২০ করে এরকমভাবে ৮০ মার্কের অ্যান্সার আপনাদের দেওয়া লাগবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং এই বিষয়টা নিয়ে দেখলাম যে অনেক ফেসবুক গ্রুপে আসলে অনেকে প্রশ্ন করতেছিলেন, সাথে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আমাদের এটা কি আদৌ কি কোনটা সঠিক বা কোনটা ভুল এই বিষয়টা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ২০০৯-১০-এর আগে যে পরীক্ষাগুলো হতো ওইখানে ৩৫ নম্বর ছিল এমসিকিউতে এবং টোটালটাই সবসময় ৩৫ ছিল, এবং লিখিততে কিছু চেঞ্জ ছিল যে কতকবার ছিল ৪৫ এবং কতকবার ছিল ৫০। কিন্তু ২০১০ সালের পরবর্তী সকল পরীক্ষায় কিন্তু ৮০ নম্বরের পরীক্ষা হয়েছে এবং ওইখানে কিন্তু যে নির্দেশিকাগুলো পরীক্ষার আগে দিত এবং সেই নির্দেশিকায় কিন্তু আসলে ওরকম ৭৫টায় থাকতো, কিন্তু পরীক্ষার সময় ৮০টাই ছিল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এবারেও কিন্তু ৮০ মার্কের পরীক্ষায় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সুতরাং আপনার নিশ্চিত থাকেন এরকমভাবে। এখন যেহেতু একদম পরীক্ষার শেষ সময় চলতেছে, পরীক্ষার আর মাত্র আজকে ৫ তারিখ, আর ২-৩ দিন আছে সময়। তো এখন ভালো মতো প্রিপারেশন নেন, আশা করি সকলেই ভালো একটা রেজাল্ট এখান থেকে আনতে পারবেন। ধন্যবাদ সকলকে, সকলের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।